আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমাদের ছোট্ট ফার্মটির সাথে পরিচিত করে দেব। তো শুরুতে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের প্যারেন্টসের জন্য বড় করতেছে মুরগিগুলো। এগুলোর বয়স আজকে 27 দিন, গড় ওজন 550 গ্রাম প্লাস। মুরগিগুলো ইনশাল্লাহ সুস্থ সবল আছে, ভালো আছে এবং দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে খাচ্ছে। তো আমাদের এইখানে আরও মুরগি আছে, আপনাদেরকে দেখাবো। এইটা মুরগিটা অসুস্থ, এই জন্য খাঁচায় রেখে দিলাম। আর এই মোরগটাও একটু ঠান্ডা লেগেছে, তাই এখানে বাইরে রাখলাম। মোরগটার ওজন প্রায় 5 কেজি প্লাস। আর এই পাশে আমাদের রয়েছে প্যারেন্টস মুরগি, কিছু এখানে অল্প কিছু প্যারেন্টস আছে। আমাদের অন্য শেডে আরও প্যারেন্টস মুরগি আছে। তো এটা হচ্ছে আমাদের ঘরের একবারে কাছাকাছি, একটু জায়গা আছে, এই জন্য এখানে অল্প কিছু মুরগি এখানে রেখেছি। আর অন্য জায়গায় আরও বেশি প্যারেন্টস মুরগি আছে, যেগুলো থেকে আমরা প্রতিনিয়ত ডিম পাই। তো অনেকেরই প্রশ্ন, শীতের সময় কিভাবে ডিমগুলো সংরক্ষণ করেন। শীতের সময় নর্মালি আমরা ফ্রিজে ডিম রাখি না, একবারই ডিমগুলো খাটের নিচে রেখে দিই। তাহলে 10 দিন বা 12 দিন পর্যন্ত ডিমগুলো রাখা যায়। আমরা যেহেতু প্রতি 10 দিন পর পর ডিমগুলোকে হ্যাচিংয়ের জন্য দিয়ে দিই ইনকিউবেটরে, এই জন্য হচ্ছে আমরা 10 দিন পর্যন্ত এখানে সংরক্ষণ করি। তো মাশাআল্লাহ আমাদের মুরগির ডিমের সাইজ অনেক ভালো, যেহেতু প্যারেন্টসগুলোর বয়স প্রায় 1 বছরের কাছাকাছি, এই জন্য। তো এখানে যখন ডিমগুলো আমরা বাচ্চা ফোটানোর জন্য দিই, সবচেয়ে লক্ষণীয় বিষয় এরকম ছোট ডিমগুলো আমরা বাছাই করে আলাদা করে ফেলি এবং সেগুলো থেকে আমরা বাচ্চা ফুটাই না, কারণ ছোট ডিম থেকে বাচ্চা ফুটালে বাচ্চা অপুষ্ট হয়। এটা হচ্ছে আমাদের ইনকিউবেটর রুম, এটা ছোট একটা আইপিএস। এখানে 2টা ইনকিউবেটর রয়েছে এবং ইনকিউবেটরগুলো হচ্ছে একবারই অটোমেটিক। এগুলোতে আমাদের তেমন কোনো কাজ করতে হয় না, শুধু জাস্ট ডিম বসাতে হয় আর 18 দিন পরে ডিম নামিয়ে দিতে হয়। আর এইখানে আমাদের কিছু মুরগি ব্রুডিং হচ্ছে। এই ঘরটাতে আমরা মূলত ব্রুডিং প্লাস ইনকিউবেটর রাখার জন্য ব্যবহার করেছি। যেহেতু এখন শীতকাল, তাই বাইরের ঠান্ডা যাতে না আসে, তাই আমরা ঘরের মধ্যে ব্রুডিং করছি। এইগুলোর বয়স 11 দিনের মতো হবে। 2টা ভ্যাকসিন অলরেডি করা আছে, রানীক্ষেত এবং একটি গাম্বুরা করা আছে। এটা হচ্ছে আমাদের ইনকিউবেটর সেট আপ রুম। এই রুমে আমরা ইনকিউবেটর, ব্রুডিং প্লাস হচ্ছে ওষুধপত্র, খাবার যা কিছু আছে আমরা এই ঘরে এগুলো রেখে দিই। এই হচ্ছে আমার খামারের একটি ছোটোখাটো পরিচিতি। তো আপনারা দোয়া করবেন যেন অবশ্যই আমরা সামনের দিকে আরও বেশি এগোতে পারি, এবং আপনাদেরকে নিয়মিত আপডেট দেওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল এবং একটি পেজ খোলা হয়েছে, সাথেই থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম।